মেহেরনিকা, তুমি এসেছো? তুমি বাঁশি বাজিয়ে আমাকে ডাকবে আর আমি আসবো না? কি যে ভালো লাগছে আমার। আমি তোমার কোলে মাথা রেখে একটু শুই। শোন, আচ্ছা কোকিলের ডাকটা অমন বিষণ্ণ কেন? তার দুষ্টু স্বামীটা এখনো ঘরে ফেরেনি, সেজন্য সে বলছে রাগে অভিমানে নিজের নখ দিয়ে নিজের চোখটাকে ঘষে ঘষে রক্ত লোহিত করে ফেলবে। আল্লাহ, না না কোকিল, অমনটা করো না। আরে এবার তো অন্য কোকিলের সুর মনে হচ্ছে। মনে হয় জোড়াটা ফিরে এসেছে। শোনো, মেয়ে কোকিলটা রাগ করে প্রশ্ন করছে যে কোথায় ছিলে তুমি এতক্ষণ। দুষ্টু স্বামীটা বলছে আমি তো কলা মোচার পাশে আম গাছের আগডালে কচি আমের থোকার পাশ দিয়ে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে তুমি আমাকে কেমন করে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলে। এইবার কোকিলটা তার সঙ্গিনীকে আদর করছে। তুমিও সেই কোকিলটার মতো আমার একটু আদর করো না মেঘনিকা। নিবারণদা, দিবা স্বপ্ন ভাঙানোর জন্য দুঃখিত ইউসুফ। না ওই চোখ লেগে গিয়েছিল। তা জেগে থাকলেও তুমি যে দেখতে পাও সে বিষয়ে আমার সন্দেহ আছে। ইউসুফ, এখন কি গান বাঁধার সময়? পুরো দেশ ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে। ওদের তাড়ানোর জন্য ছোট ছোট বাচ্চারা যুদ্ধে নামছে, আর তুমি তুমি এখানে গান বাজছো। তোমার এই বলিষ্ঠ মাংসপেশি বহল শরীর, লৌহ কপাটের মতো শক্ত বক্ষ, হায় ভগবান, তুমি দেশের জন্য যুদ্ধে যাবে না? দেশের জন্য তুমি কিছুই করবে না? তোমাকে আমার অন্যরকম মনে হয়েছিল, কিন্তু কি করার। কাল সকালে আমরা চলে যাচ্ছি, ভালো থেকো।
কেন সখা? আমার কি করা উচিত বলো তো? স্বদেশের যুদ্ধে কি আমার যাওয়া উচিত না? আমি যে শুধু সুর বুঝি ইউসুফ, আমি যে যুদ্ধ বুঝি না, বুঝি শুধু প্রেম। কিন্তু দেশপ্রেম বলে তো একটা কথা আছে। বললাম তো, অত সব আমি বুঝি না। আমি বুঝি গান আর হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ানো। না না, সুর আর গান নয়, এখন যুদ্ধে যাবার সময়। দেশের জন্য যুদ্ধ না করা আমার জন্য পাপ। আমার তো কেউ নেই, কোনো পিছুটান নেই, তাহলে কেন আমি যুদ্ধে যাব না? আমিও কি নেই? শুধুই তুমি আছো আমার মেহেন্দিকার। যতদিন তোমার সাথে এই বাঁশি থাকবে, ততদিন আমিও আছি তোমার সঙ্গে। কি যুদ্ধে, কি গানের সুরে। এ বাঁশি তো আমার প্রাণভোমরা। যতদিন এই বাঁশিতে তুমি সুর তুলবে, আমিও থাকবো তোমার সঙ্গে। আমি জানতাম তুমি থাকবে। দাদা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি যুদ্ধে যাব। সাব্বাস সাব্বাস ইউসুফ, আমি তোমার কাছে এমনটাই আশা করেছিলাম। ও কি কি দাদা? বাঁশি। যে হাতে বাঁশি, সে হাতে কার্তুজ, গ্রেনেড, পিস্তল উঠবে? শোনো ইউসুফ, নিজের সঙ্গে শুধু একটা জিনিসই নিতে পারো, সেটা হলো কাফনের কাপড়। গান, সুর, বাঁশির জন্য যদি পিছুটান থাকে, তাহলে তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু দাদা, আমি যে বাঁশি ছাড়া। আলম, আদা, সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছো তো? সাহস হয়নি দাদা, ওরা ঘুমিয়েছিল। তবে বাচ্চার কপালে চুমু খেয়ে চলে এসেছি। দেখো ইউসুফ, তোমার বন্ধুকে। সুখের সংসার, বউ, বাচ্চা, ব্যবসা সব কিছু ছেড়ে বেরিয়ে চলে এসেছে জীবন দেবে বলে, আর তুমি একটা বাঁশির মায়া ত্যাগ করতে পারছো না। সাবাস।
শোনো, আমি না আসা পর্যন্ত তোমরা এখানেই সতর্কতার সাথে আমার অপেক্ষা করবে। পাশের মহকুমা থেকে আরো কিছু যুবক জোগাড় করতে হবে। এখনই যাবেন? একটু বিশ্রামও করবেন না নিবারণদা? মরার পর অনন্তকাল বিশ্রাম নেওয়ার সময় পাবো। আসি, বিদায়। মেহের, 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 কি হয়েছে রে? এত মেহের ফের করছিস কেন? ঘুমা। মেহের, মেহের তুমি কোথায়? দেখা দাও মেহের। মেহের শোনো, সে কি পেছন থেকে ডাকলেন যে? সত্যি তো মেহের। পাগল নাকি? আমার কলসিটা তো ভেঙে গেল। এখন মাকে বাড়িতে গিয়ে কি উত্তর দেব? যত সব। আমি কি স্বপ্ন দেখছি? না, আমি তো স্বপ্ন দেখছি না।
তো কলসিরই ভাঙা টুকরো, জল, মাটির সোদা গন্ধ। না, এই স্বপ্ন নয়, সত্যিকারের মেহের নিগার। কোথায় গেল সে? কিরে, সারাদিন কই কই ছিলি? আর তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কিছু না। কিছু না না? শোন, ফের যদি আজকেও ঘুমের মধ্যে চিৎকার করে উঠিস, তাহলে তোকেও আমি কিচ্ছু না করে দিব। তুই শান্তিতে ঘুমা। স্বপ্নে আর কাউকে খোঁজার দরকার হবে না। স্বপ্নের মেহের এখন জাগ্রত। गोरी धीरे चल, घघरी छलक न जाए, सिरपरी घघरी कमर में खरा, पतली कमरिया तेरी बलक न जाए, आह टूट न जाए। এই কোন বদমাশ কথা বলে রে? শিগগির সামনে আয়, না হলে কিন্তু লোক দেখে একেবারে গা ছাড়া করব। ও তুমি? ফর্সা নারী ধীরে চলো, তোমার ভরা কুম্ভ থেকে জল না ছলকে পড়ে, তোমারে ভরা ঘাগরা আর কোমরে ঘড়া, পাতলা কোমর মোচকে না যায়, ভেঙে না যায়। এত পাজি পাজি কথা। তুমি বুঝতে পেরেছো মেহের নিগার? কি কাল থেকে মেহের মেহের করছো? সে আবার কে? কেন তুমি? জি না হুজুর, আমি কোনো মেহের ফেহের নই, আমি গুলশান। শোনো, তুমি মেহের নও, তবে একই চেহারা, একই চুল, এও কি সম্ভব? আল্লাহ মালুম। তাই মেহের থাকে কোথায়? তার বাড়ি কোথায়? খোয়াবে। সে থাকে আমার খোয়াবে। তুমি কি চিত্রকর নাকি কবি? আমি চিত্র ভালোবাসি, কিন্তু চিত্রকর নই। কবিতা লিখি, আবার কবিও নই। বুঝেছি বুঝেছি, তুমি হচ্ছ খেয়ালি দেশের রাজা। তা কবি, আমি তোমার স্বপ্নের মেহের নই। তুমি যদি মেহের না হও, তবে আমায় ক্ষমা করো। আমি ভেবেছিলাম খোয়াবে থেকে আমার মেহের আমায় ভালোবেসে তার মন ভরছিল না, তাই বুঝি সত্যি সত্যি আমার সামনে চলে এসেছে। তুমি যদি মেহের না হও, তবে আমায় ক্ষমা করো। শোনো, আমাকে দেখে তোমার তোমার সেই স্বপ্নের মেহের নেগার মনে হয়েছিল? হুবহু। নাম কি তোমার? জুলেখা বিবির ভালোবাসার মানুষটার নামে আমার নাম। ও, ইউসুফ। তার নামটা যদিও ইউসুফ, কাজ তো একদম মজনুর মতো।
ইউসুফ নবীকে দেখে জুলেখাও চোখ সারাতে পারেনি। লেবু কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিলেন। আমার অবস্থাও তুমি ঠিক সেরকমটাই করলে পরদিতা ইউসুফ। গুলশান, নবাব সাহেব এসছেন। আসছি মা, আসছি। তোমার সম্পর্কে তো কিছুই জানালে না গুলশান, এত রহস্য কিসের? থাক না একটু রহস্য। আচ্ছা থাক। ইউসুফ, কথা দাও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না। তা কখনোই হবে না গুলশান। আমাকে মেহেরনেগার বলে ডাকো। আচ্ছা আচ্ছা মেহেরনেগার, আমি তোমাকে কখনোই ভুল বুঝবো না। শান্তি। আজ তাহলে যাই। আচ্ছা বিকেল হলেই তুমি যাওয়ার জন্য এত জলদি জলদি করো কেন? মাঝে অনেক কাজ রেখে দিয়েছে আমার জন্যে, অনেক কাজ। যাই। কাল দেখা হবে তো? যদি মরে না যাই তাহলে দেখা হবে। কাল দেখা না হলে আমি মরে যাব। আলো, একটু বেশি দেরি হয়ে গেল। আলম, ওরা আমাদের নতুন সহযোদ্ধা। বেনুগোপাল, খোরশেদ, কাশেম। আর ইসুফ কোথায়? ও যে কই কই থাকে নিবারণদা। ওকে বোঝাবে। এখন আমাদের বেশি বেশি প্রস্তুত থাকতে হবে আলম। আর শোনো, তোমরা এখানে সতর্কতার সাথে থাকো। কাকে কখন হামলা করতে হবে আমি সে সংবাদ আনতে শহরে যাচ্ছি। তোমরা ঠিকভাবে থাকো। হ্যাঁ, একটু কি বিশ্রাম নেবেন না? না, আমি আসি। বিদায়। फरा के जाना हमने साकी, लहू पिया है शराब करके, तपे आलम ने भुना किया जिगर को, हमने खाया कबाब करके। প্রিয় তোমার বিচ্ছেদে নিজের রক্ত শরাবের মতো পান করেছি। ব্যথার তাপে কলিজা যখন অঙ্গার হলো তখন তাকে কাবাব করে খেয়েছি। ইউসুফ, এতদিন তুমি কোথায় ছিলে? সে কথা যদি শুধাও প্রিয়, তবে বলি আমি বেহেশতের বাইরে তোমারই অপেক্ষা করছিলাম। আমাদের প্রথম টার্গেট হবে লর্ড বোল্ট। সে 2 দিন পরে
রেলগাড়িতে করে পাঞ্জাবের দিকে যাবে। আমরা রেলগাড়িতে ওঠার আগেই তাকে শেষ করব। আমরা কি সবাই প্রস্তুত? জি। ইউসুফ ছাড়া আমরা সবাই প্রস্তুত। কি আলম? আলম, খোলাসা করো। ও এখানে একটা মেয়েকে মহব্বত করছে। সামান্য একটা বাঁশির মায়া ত্যাগ করে ওর এখানে আসতে অনেক কষ্ট হয়েছে। এখন সে কি করে সেই মেয়েটির মায়া ত্যাগ করবে? এখন সে কি করে নিজের বুকে বোমা লাগিয়ে শত্রু হত্যা করবে? আমি বলে দিচ্ছি দাদা, ও আমাদের হয়ে কাজ করা তো দূরের কথা, উল্টো আমাদের জন্য মুসিবত নিয়ে আসবে। ইউসুফ, উত্তর দাও। নিবারণদা, ওকে তুমি ছেড়ে দাও। ও জীবনে কখনো সুখ পায়নি, আজ ওর জীবনে ভালোবাসা এসেছে। ওকে তুমি ক্ষমা করো। ও সংসার করুক, সুখে থাকুক, গান করুক। আমরা জীবনে অনেক আনন্দ করেছি, তুমি আমাদের নিয়ে চলো। আমরা হাসি মুখে জীবন দিতে প্রস্তুত। তুমি বললে ও জীবন দিতে পারবে, কিন্তু হাসি মুখে দিতে পারবে না। সেটা কি সত্যিকারের শহীদের মৃত্যু হবে বলো? ইউসুফ, আমি কাল দুপুর পর্যন্ত তোমাকে সময় দিচ্ছি। তুমি সত্যিকারের একটা সিদ্ধান্ত নাও, দেশ নাকি নারীর ভালোবাসা। যে সিদ্ধান্তই নাও না কেন, পূর্ণ হৃদয় দিয়ে নিও। বুঝতে পেরেছো? আমার কথা শোন, তুই মেয়েটাকে নিয়ে সংসার কর, গ্রামে ফিরে যা। আর তোর ভাবির সঙ্গে দেখা হলে বলিস কিছু বলিস না। কি হয়েছে ইউসুফ, এত চিন্তিত কেন? তুমি তো সব জানোই, ডাক এসেছে, যুদ্ধে যাবার সময় হয়েছে। আমায় বিদায় দাও। বিদায়? তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আখেরি দাম থাক। তোমাকে আমার মনের মন্দিরে রেখে পুজো করব। পুজো? না না না, আমি পুজোর যোগ্য নই। পুজো পবিত্র জিনিসের হয়, আমি পবিত্র নই। এই কথা কেন বলছো মেয়ের নিগার? তুমি আমার পরিচয় জানতে চেয়েছিলে, আমি বলিনি। আজ শোনো, তুমি আমায় যেমনটা চেনো, একজন সাধারণ মেয়ে, আমি তা নই। আমি বিখ্যাত বাইজি খোরশেদ জানের মেয়ে, রূপজীবিনীর কন্যা আমি। শরীর রূপ সব বিক্রি করি। আমি ঘৃণ্য, আমি অপবিত্র। আমার শিরায় যে রক্ত বইছে তা অপবিত্র, পঙ্কিল। কেটে দেখো, কেটে দেখো ইউসুফ, আমার লহুর রং লাল নয়, বিষের মতো নীল। মেহের, তার জন্য তো তুমি দায়ী নও। দোষ যদি হয় তাহলে তো তুমি আমায় সত্যিকারের ভালোবেসেছ, আর আমিও কোনো পাপ
বা কোনো পুণ্য আমাদের এই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না? জীবন এত কষ্টের কেন ইউসুফ? এত কষ্টের কেন? আর কোনো কষ্ট থাকবে না মেহের। আমি আছি, গোল্লাই যাক দেশ। আমি যাব না তোমাকে ছেড়ে। হ্যাঁ, আমি সত্যি যুদ্ধে যাব না। কি? দাদা, ইউসুফ তো এখনো আসলো না। আর দেরি করা ঠিক হচ্ছে না নিবারণ দা। দাদা, আমার মনে হচ্ছে ও অন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম। তুমি যুদ্ধে যাবে না? তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। ইউসুফ, আমি জানি তুমি তোমার জন্য নয়, আমার জন্য যুদ্ধে যেতে চাইছো না। আর এও সত্যি ইউসুফ, তুমি যখন আমাকে জড়িয়ে ধরো, কি এক প্রীতির জোয়ার ছুটে যায় আমার ধমনীতে। আমাদের ভালোবাসা নরনারীর ভালোবাসার ঊর্ধ্বে উঠে দরবেশের ভালোবাসা হয়ে যাক। আর সেটা তখনই সম্ভব যখন তুমি যুদ্ধে যাবে। তাড়িয়ে দিচ্ছ? তোমায় পেয়েও আমি তোমায় তাড়িয়ে দিচ্ছি। সে তো তোমায় প্রাণ ভরে ভালোবাসতে পেরেছি বলে। আমি চলে গেলে তুমি খুশি হও? বুক ফেটে যাবে আমার। কিন্তু আমাকে পাবার আশা তোমাকে ত্যাগ করতেই হবে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার অপমান আমি সইতে পারবো না। কিন্তু তোমাকে হারাবার এ দুঃখ, এ ত্যাগ আমি খুব সইতে পারবো। তুমি যাও, তোমার দেশ তোমায় ডাকছে। চলো আমরা রওনা দিই। তুমি যাচ্ছ না কেন ইউসুফ? আর একটু থাকলে আমি কিন্তু আবার লোভী হয়ে উঠব। তোমায় যেতে দেব না। তোমার এই পবিত্র যুদ্ধ আমার সমস্ত পাপ, যা কিছু অসুচি সব ধুয়ে ফেলবে। ইউসুফ, তোমায় আমাদের ভালোবাসার কসম, তুমি চাও। মেহের নেগার তো তোমায় যুদ্ধে যেতে বারণ করেনি। ঘর থেকে বের হয়ে তুমি আমায় পেয়েছো। আজ আমি তোমায় নির্দেশ দিচ্ছি যুদ্ধে যাবার জন্য। যদি মৃত্যুও হয়, তবে উপরওয়ালার কাছে আমাদের ভালোবাসার দাবিকে তুমি আরো শক্ত করবে। তুমি যাও ইউসুফ। নিবারণ দারাত মনে হয় চলে যাচ্ছে, তুমি শীঘ্রই যাও। যদি কথা দাও আমাদের আবার দেখা হবে, তাহলে যাব। হবে, আমাদের দেখা হবে। হয়েছে ওইখানে, যেখানে আকাশ আর দরিয়া দুই অসীম উদার এক হয়ে কোলাকুলি করছে, সেখানে আমাদের আবার দেখা হবে। প্রিয়তম, তুমি যাও, না হলে ওদের আর ধরতে পারবে না। ঠিক আছে গুলশান। গুলশান না, তোমার জন্যে আমি মেহের নিগার। মেহের নিগার?
মেহেরনিগারের জন্যই তো আমি আমার নতুন জীবন পেয়েছি। তোমার কাছে আমি না হয় মেহেরনিগার হই